Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Ramo Ramo, Hare Hare. Jaya Prabhupada, 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 Gurudev, Gurudev, Gurudev Jaya Jaya Gurudev Jaya Jaya Gurudev 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 Jaya Jaya Gurudev. হরে কৃষ্ণ, প্রভু এবং মাতাজি সবার চরণে দণ্ডবত। আপনারা কৃপা করে জয়েন করছেন, হোপফুলি ভগবান আপনাদের মঙ্গল করে শীঘ্রই জীবনের যে সবচেয়ে মূল্য জিনিস, যে কৃষ্ণ প্রেম হৃদয়ে উদয় করা, সেই কৃষ্ণ প্রেম উদয় করতে হলে আমাদের ভাবকে উদয় করতে হবে। প্রথম ভাবকে উদয় করতে হলে আমাদের সাধন ভক্তি করতে হবে। কজ এন্ড এফেক্ট, কজ এন্ড এফেক্ট, কজ এন্ড এফেক্ট। তো তার জন্য যারা এই পথ ধরে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা দিস ইজ দ্য অনলি ওয়ে। আর যারা ধরতে গিয়ে আবার ছেড়ে দিচ্ছে, ওনাদের জন্য প্রার্থনা করছি যেন ওনারা ফিরে আসে, কেননা এটা এই জগতের বস্তু নয়। ভক্তি জগৎটা, ভক্তি বস্তুটা এই জগতের বস্তু নয়। যার ফলে সন্দেহ
খুব ভয়ানক। ভগবান বলছেন, অনেক শ্লোক আছে ভগবদ গীতায়, ভগবান বলছেন যদি আপনি আহ ওনার কথা, এই ভগবদ গীতার কথা বিশ্বাস না করেন তা আপনার কি হবে। বলছে এই জীবনে সুখ পাবেন না, পরে জীবনে সুখ পাবেন না, আর অন্তিমে ওনার কাছে যেতে পারবেন। এরকম অনেক সময় আমি চিন্তা করি, ভগবান খুব করুণাবশত, কিন্তু যখন উনি বলেন সবাই বুঝতে পারে কিনা জানি না, এই জন্য সন্দেহ লাগে অনেক সময় যে হয়তো অনেকে ভুল বুঝবেন। যেমন ভগবান বলছেন উনি মানুষের দেহ নিয়ে আসেন, কিন্তু অনেক লোক, যেমন দুর্যোধনের মতো ম্যাক্সিমাম লোক, প্রভুপাদ বলছেন খুব কম, 1%ও লোক বুঝতে পারে না। সব সারা দুনিয়াতে, শুধু এখানে নয়। আপনারা জানি না আপনাদের মধ্যে কেউ বাইবেল পড়েছেন কিনা। জুডাস, জুডাসকে ব্রাইব, ব্রাইব কি বলে ভাই, ঘুষ দেওয়া নাকি ঘুষ দেওয়া, ব্রাইবিং, কে করেছে জানেন? জুডাসকে কে ঘুষ দিয়েছে? ঘুষ বুঝেন? ঘুষ বলে নাকি ব্রাইবিং, ব্রাইবারি, হ্যাঁ, আমেরিকাতেও ঘুষ আছে বলে, ঘুষ। ঘুষ দেওয়া। তো ব্রাইবারি যে দিয়েছে, কারা দিয়েছে? যারা স্ক্রাইব আর প্রিস্ট, মানে মনে হয় বাংলাতে ইহুদি বলা হয়, জুডিজমকে ইহুদি বলা না, আহ, বাংলাতে মনে হচ্ছে, আমি জানি না। ইহুদি, ইহুদি ইহুদি, বলা। ইহুদি। তো ইহুদি ধর্মের যারা ফলো করতো, তখন ওরা বেতলাহেমে ছিল। তো আমি পুরো কাহিনী পড়েছিলাম, মনে আছে যে তখন দেখুন, হাজার হাজার ইহুদি ভক্ত, ওরা প্রতিদিন প্র্যাকটিস করে, মন্দিরে, ওদের মন্দিরে থাকে। কিন্তু কি করে সাধুর সিমটম, কি করে সাধুকে আপনি আইডেন্টিফাই করবেন যে উনি সাধু, উনি সাধু না? এগুলি, যেমন জয় গৌরাঙ্গ প্রভু বলল যে উনি জীবনে সাধু দেখেছেন, কিন্তু এখন ইস্কনের মাধ্যমে উনি বুঝতে পারছেন যে সাধু মানে বাইরের ড্রেস নয়, ওদের কিরকম গুণ থাকতে হবে, কোনগুলি আমাকে এফেক্ট করবে। আর সাধুর ড্রেসে অনেক সময় প্রতারণা করবে, মানে যদি আমরা ইংলিশে, আমেরিকাতে বলে এভরিথিং গ্লিটার্স, গ্লিটার্স ইজ নট গোল্ড। বাংলাতে এরকম নিশ্চয়ই আছে, সবকিছু বাংলাতে আছে আমি জানি, কিন্তু আমার জানাটা নেই। সবকিছু এভরিথিং গ্লিটার্স ইজ নট গোল্ড, সবাই আমেরিকাতে সবাই বুঝে যে চক, হ্যাঁ, চকচক করলে শোনা হয় না, এরকম বলে কিছু। তো যে যারা শেকরা, ওরা নাইট্রিক অ্যাসিড দিয়ে কি করে সোনাকে বুঝতে পারে এটা আসল সোনা আর এটা নকল সোনা? যখন কাঁসা পিতল খুব সুন্দর করে পরিষ্কার করা হয়, পালিশ করা হয়, আপনার চুড়িটা যদি সোনার বালা থাকে বা সোনার জিনিসটা থাকে, সুন্দর কাঁসা বা পিতলে যখন খুব সুন্দর করে পালিশ করা হয়, দেখবেন সোনার মতো দেখতে, কোনো পার্থক্য নেই। তার চেয়ে আরো খারাপ এই জগতে এখন, কি বলে, প্লেটিং, বাংলাতে কি বলে আমি জানি না। প্লেটিং, সোনার প্লেটিং করতে পারেন, স্ট্যাম্প লাগাতে পারেন, 22 ক্যারেট গোল্ড, 14 ক্যারেট গোল্ড, 18 ক্যারেট গোল্ড। আমি সোনার ব্যবসা করেছি এক সময়। তো আপনি এখন আজকাল প্লেটিং করতে পারেন, তো আরো তো ধরা সম্ভব না। প্লেটিং এর উপরে চকচক করবে সোনার মতো, স্ট্যাম্পও আছে সোনা, কিন্তু ভিতরে যখন আপনি কাউকে বিক্রি করতে যাবেন দোকানে, সোনার দোকানে, ওর বলবে না এটা নকল। মুশকিল, মুশকিল নকল। আপনার কাছে যদি ভগবত গীতা থাকে, 4th অধ্যায়ের 40 নম্বর শ্লোকটাতে দেখুন ভগবান কি বলছেন। এটা খুব আমাদেরকে এইগুলি সতর্ক থাকতে হবে। আপনারা এসছেন হরিকথা শুনতে, ভগবত গীতা, আমি আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। আপনারা হয়তো মনে করছেন কি না, একটু জাস্ট, আপনারা তো ড্রাইভিং করছেন, ড্রাইভিং মানে এই ভক্তি জগতে উঠছেন,
কিন্তু যখন ড্রাইভিং করেন আপনার জানা উচিত না কোন রাস্তায়, যদি আপনি ফ্রিওয়েতে চলেন, যদি রং এক্সিট নেন, আপনাকে আবার পুরো ঘুরে আসতে হবে। আপনি কি প্রভু আবার ঘুরে অনুবাদটা আসতে? পড়বো। পড়ুন পড়ুন। অনুবাদে বলছে, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সে বিনাশপ্রাপ্ত হয়, কেননা সদিগ্ন চিত্ত ব্যক্তি ইহলোক বা পরলোকে সুখ ভোগ করতে পারে না। দেখুন, ভগবান ভয় দেখাচ্ছেন, অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছেন না, উনি সত্য কথাটা বলছেন। সত্য কথাটা বলছেন। যখন আমরা ভক্তি জগতে আসি, আমাদের মধ্যে সন্দেহ আছে। আমি কাউকে অ্যাটাক করছি না, কিন্তু আপনি যখন চিন্তা করবেন, এই যে আপনি পড়লেন, জয় গৌরাঙ্গ প্রভু পড়লো, তো আপনি দেখুন ভগবান বলছে যে যাদের মধ্যে এই ভগবত গীতার কথায় শ্রদ্ধা নেই, যাদের মধ্যে সন্দেহ আছে, ওরা ভগবানের কাছে যেতে পারবে না, এই জগতেও সুখ পাবে না, সবসময় চিন্তায় থাকে, চিন্তামগ্ন। একটু সুখ পায়, তারপরে দুঃখ পায়, তারপর চিন্তা, অ্যাংজাইটি, তারপর মরে যায়। কিন্তু পরজীবনে কোথায় যাবে তাও পাবে না। তো এইগুলো আমাদের খেয়াল রাখা উচিত, কেন আমরা চলছি ভক্তি জগতে। ভক্তি জগতে সাইন থাকতে হবে যে আমরা 3 মাস আগে থেকে এখন কতটুকু উন্নতি হয়েছে, হয়েছে কি না উল্টা দিকে যাচ্ছে। আপনি যদি ড্রাইভিং করেন ফ্রিওয়েতে, তা আপনি যদি খেয়াল না করেন, এক্সিট, এক্সিট মানে কি বলে, মানে বুঝতে পারছেন সবাই, এক্সিট কি, এক্সিট নিতে হবে। যদি আপনি না, আরে এত চিন্তা করতে হবে না, করতে করতে চলো, ড্রাইভিং করতে থাকো, না না না, আপনি এক্সিট মিস হলে আপনি উল্টো জায়গায় চলে যাবেন। একজন ভক্ত আমাকে বলছে, রাধারানীর রাধারানীর ভক্ত হলে হয়, আর কিছু দরকার নেই আমাদের, রাধারানী সবকিছু করে দেবেন। আমি বললাম, কোথায় লেখা আছে শাস্ত্রে? কোথাও লেখা আছে? মনে ভাল লাগছে শুনতে। ঠিক 3 বছর পরে ওনার সাথে দেখা হলো আবার। উনি এই দেশীয়, আমাকে বলছে, আমার বোন কে আমি অনেক চেষ্টা করেছিলাম, তো এখন রাধারানী ভক্ত হতে গিয়ে ও হরিনাম করে না, বলছে রাধারানী জপ করে। বললাম, ঠিক আছে, সবকিছু শুনতে ভালো লাগছে, কিন্তু কোথায় গ্যারান্টি আছে আপনি কোথায় যাবেন? মহাপ্রভু বলেননি, মহাপ্রভু নিজে রাধা কৃষ্ণ স্বয়ং। এইগুলি কাল্পনিক, কাল্পনিক। এই ভক্তি জগতে এসেও আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে, এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সব ধরনের সাবধানে থাকুন। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, কয়েকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। 8টা সিমটম, 8টা কি বলে, লক্ষণ, লক্ষণ বলে সিমটম আপনাকে ডিটেক্ট করতে হবে, নিজের হৃদয়ে আপনি ডিটেক্ট করতে হবে। যদি বলেন কোত্থেকে ওটা পড়ব, এটা 5.4.5 ভাগবতম, পরে পরে নেবেন, কিন্তু আপনাদেরকে আমি স্ট্রেইট বলে দিচ্ছি, এটা আপনাকে স্মরণ রাখতে হবে সবসময়। প্রথম হলো, যদি এই, আপনি তো হরিনাম করছেন, আমি জানি না আপনি কতটুকু বাড়ছেন, আপনি জানেন না আমি কতটুকু বাড়ছি, কিন্তু সিমটম দিয়ে বাড়ছি। যেমন ড্রাইভিং করে পরের এক্সিটটা দেখছি, জিপিএস এ বলছে পরের এক্সিটটা এই এক্সিট, যখন আমি ড্রাইভিং করছি ওটার সাথে মিলছে, তখন কি হবে, কি হবে, আমাদের হৃদয়ে কনফিডেন্স আসে না, হ্যাঁ আমি ঠিক যাচ্ছি। যদি সাইন দেখি যে নেক্সট এক্সিট এইরকম সাইন, কিন্তু আমার জিপিএস এ বলছে আরেক রকম সাইন, তো সন্দেহ জাগবে কিনা? তো জিপিএস আমাদেরকে দেখা উচিত। আটটা, 8টা সিমটম, 4টা খারাপ সিমটম, 8টা ভালো সিমটম, এটাকে আমাদেরকে ওয়াচ করতে হবে। আমি 10-15 মিনিটের মধ্যে এটা আপনাকে বলবো। তা আপনাকে বলেছি কোথা থেকে ওটা পেলাম, প্রভুপাদের ভাগবতম থেকে। বীররাঘবাচার্য উনি বলছেন যে আপনি যে ভক্তি জগতে বাড়ছেন, আপনি এই দেহের মধ্যে, এই মুহূর্তে, এই দেহের মধ্যে আপনি মুক্ত হয়ে যান। মুক্ত যদি না হন, আপনি একে মরতে হবে না, কথা বুঝতে পারছেন সবাই? মুক্ত পুরুষরা মরে না, মুক্ত পুরুষরা জন্ম থেকে মুক্ত পুরুষ নয়, খুব রেয়ার। মুক্ত পুরুষরা বাই দ্য চয়েস দে হ্যাভ, দ্য চয়েস দে মেক। এই জগতের লোকেরা, আপনি যদি বলেন আমি মহাভক্ত, আমি মহান ভক্ত, এরকম লোকেরা কোনো পরোয়া করে না। সবচেয়ে কি পরোয়া করে জানেন? এই প্রভুপাদের জীবনীতে আমি দেখেছি, অ্যাটলিস্ট আমার জীবনে আমি দেখছি প্রভুপাদের প্রতি কোনটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয়, উনি কিভাবে চ্যালেঞ্জ গুলিকে হ্যান্ডেল করেছেন, কি করে ওনার জীবনের গতি গুরুদেবের আজ্ঞা পালনের সব সময় উনি সতর্ক ভাবে আছে, এইটা আমাকে অ্যাট্রাক্ট করে। উনি মহাভাগবত, কে জানে, আমরা শিখছি, শুনছি, ওনার নিজের ছেলে মেয়েরা জানতো না, কেননা ওনাদেরও আইডিয়া ছিল না সিমটম, সিমটম বুঝেন না, লক্ষণ মানে মহাভাগবতের লক্ষণগুলি কি আছে। তো আমরা যে ভক্তি জগতে বাড়ছি, আমাদের যদি ওই চিহ্নগুলি আমরা না দেখি, যেমন বাইবেল সম্বন্ধে বলছিলাম, জুডাসকে ঘুষ দিতে হয়েছে, কে দিয়েছে ঘুষ? ওখানকার যে স্ক্রাইব আর প্রিস্ট, যারা ওখানকার ভক্ত। ও কিরকম ভক্ত? ভগবত যীশু খ্রিস্ট যে একজন ভগবানের শুদ্ধ ভক্ত, ওর যে গুণ এগুলি শিখেনি, যার ফলে ওরা ঘুষ দিয়েছে জুডাসকে। তুমি আমাদেরকে বলে দাও যে তোমাদের মধ্যে 12 জনের মধ্যে কে হলো মেসায়া। মেসায়া মানে কি বলে, বুঝতে পারছেন? মেসায়া মানে যে ভগবানের প্রতিনিধি। তা আমাদেরকে কি, আমাদের জীবনে কি ঘুষ দিয়ে আমরা শিখবো যে কে ভগবানের শুদ্ধ ভক্ত? না, আমাদের সৎগুলি, সৎগুণগুলি কি কি আছে এগুলি আমরা শিখবো, তাহলে আমরা নিজেকে দেখতে পাবো, অন্যদেরকেও দেখতে পাবো।
কথা বুঝতে পারছেন? অবশ্য ঘুষ নিয়েছে, নতুবা আপনাদের মধ্যে আবার সন্দেহ থাকবে। ঘুষ নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ও ভালো ভক্ত, জুডাস। কিন্তু ঘুষ নিয়ে পরে ও খুব কান্না করেছে। ঘুষগুলিকে যা সিলভার কয়েন আর কি, মানে সিলভার কয়েন, রূপার কয়েন তৎকালীন কারেন্সি ছিল, ওইগুলিকে একেবারে ফেলে দিয়েছে জঙ্গলে। খুব কান্না করেছে, আপনাকে ধরিয়ে দিলাম, আপনি মহান ভক্ত, খুব কান্না করেছে। কিন্তু এটা বাইবেল জগতে বুঝে না, খ্রিস্টান জগতে বুঝে না। যার ফলে কোন লোকের নাম দেখবেন না জুডাস। বুঝতে পারছেন? জন, পল, টম, মাইক এইসব নাম পাবেন, কিন্তু জুডাস কোনোদিন নাম শুনবেন না। আমি মিনিস্টারের সাথে খুব কথা হয়েছিল, ও খুব বুদ্ধিমান, ও মাঝে সাঝে ভগবত গীতা পড়ছে এখন। তো আমাকে বলছে তা সত্যি কথা। আমি বললাম জুডাস সবচেয়ে বড় ভক্ত। ও যদি না ধরাতো আজকে দুনিয়াতে যীশু খ্রিস্টের নাম কেউ জানতো না। যদি আপনি বলতে পারেন ও ঘুষ নিয়েছে, আরে ঘুষ নিয়েছে, কে ঘুষ দিয়েছে? হাজার হাজার ভক্ত, উম, আহ, কি বলে, এব্রাহিম কালচার। এব্রাহিম কালচার মানে যিশু খ্রিস্টান কালচার আগে, খ্রিস্টানের আগে ওদের কোনো ক্ষমতা ছিল না কি করে শুদ্ধ ভক্তের চিহ্ন দিয়ে শুদ্ধ ভক্তকে বুঝবে। যার ফলে ঘুষ দিয়েছে জুডাসকে। আমাদেরকে বলো তোমাদের 12 জনের মধ্যে কে হলো ভগবানের প্রতিনিধি। তো আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, আপনারাও কি ঘুষ দিতে হবে কাউকে? বলুন তো, কোন গুরু বা কোন ভক্ত শুদ্ধ ভক্ত? কথা বুঝতে পারছেন আমার কথাটা? না নিজেরা শিখবেন? নিজেরা শিখুন, সেটা হলো আমার কথা। নিজেরা শিখুন কি করে ওই চিহ্নগুলি দেখতে হয়। হ্যাঁ, তো প্রথম চিহ্ন, আমি নেগেটিভ গুলি বলছি আজকে। আপনি যে বদ্ধজীব কি মুক্তজীব, বদ্ধজীব বা মুক্তজীব কোথায় কোথায় কি করে বুঝবেন? চেতনার মাধ্যমে, প্রথম কথা, চেতনার মাধ্যমে। তো ওখানে অপহত পাপনা, অপহত পাপনা মানে এই যে 4টা নিয়ম আছে ইস্কনের, এই 4টা নিয়ম কোনোদিন আপনি ভাঙতে ইচ্ছা করে কি? যদি আপনি বলেন অনেক সময় ভেঙে দেই, তার মানে আপনি শুদ্ধ ভক্ত এখনো হননি। আর যে ভেঙে দিয়েছে ও কোনোদিন শুদ্ধ ভক্ত না। কথা বুঝতে পারছেন আমার? প্রথম এই 4টা নিয়ম। তো এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ, যীশু খ্রিস্টকে জিজ্ঞেস করেছিল একজন, যখন উনি হাঁটছিলেন বেতলাহামে, যে শয়তান, শয়তান বাংলাতে বুঝলেন, ডেবল, এই আমেরিকাতে বলে ডেবল বা শয়তান, আর সাধুর পার্থক্য কি? এটা আপনি আপনি একটু খেয়াল রাখবেন, এগুলি শেখা উচিত আমাদের। যীশু খ্রিস্ট খুব সুন্দর উত্তর দিয়েছেন। উনি বলছেন দুইজনের পতন হতে পারে, শয়তানেরও পতন হতে পারে, সাধুরও পতন হতে পারে। কিন্তু যেমন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার গন্তব্য একবারে ফিক্স আছে, হঠাৎ পড়ে গেলেন, রাস্তা মানে কাদা আছে বা বুঝতে পারছেন, রাস্তায় অনেক সময় আমরা পড়ে যাই, কিন্তু যে পড়ে গেলে ওখানে পড়েই থাকে, ওর নাম হলো শয়তান ভক্তি জগতে। আধ্যাত্মিক জগতে আমরা এই জড় জগতের কথা বলছি না, মানে তুলনা করছি জড় জগতের হাঁটার মধ্যে। তো যে আধ্যাত্মিক জগতে যখন আমরা হাঁটছি, ভক্তি জগতে বাড়ছি, যদি আমরা ফল ডাউন হয়ে যাই, পতিত হয়ে যাই, কিন্তু ওখানে থেকেই যাই, পতিত থেকে যাই, তার মানে আমি আমি শয়তান, আমি ভক্তি জগতের ভক্ত না। যে গেট আপ মানে উঠবে, ঠিক আছে পরে গিয়েছি পরে গিয়েছি, আবার শুরু করছি, চলছে, দ্রুত গতিতে চলছে, ও হলো সাধু। সবাই বুঝতে পারছেন কথাটা? তা আপনার জীবনে আপনি কিভাবে জীবনটাকে ভক্তি জগতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? আপ ডাউন হবেই, আপ ডাউন হবেই এই জগতে, জগৎটা এরকম। কিন্তু যিনি স্ট্রিক্ট,
আছেন, চলছেন চলছেন চলছেন, দুম করে পড়ে গেছে, আবার উঠে চলে যাচ্ছেন, যাওয়া বন্ধ করছেন না। আর যিনি পড়ে গেলেন, আর যেতে পারবো না, উল্টা দিকে চলে আসছে বা ওখানেই থেকে গেল, ওরা সাধু নয়, ওরা শয়তান। যীশু খ্রিস্ট বলছে ডেভল। খুব সুন্দর, আমাদের ফিলোসফির মতো। এই জন্য প্রপাত বলেছেন উনি শুদ্ধ ভক্ত। তো অপহত পাপ না, প্রথম জিনিসটা হলো চারটা জিনিস কেউ ভাঙতে চায় না। দ্বিতীয়টা হলো বিজড়। বিজড় মানে ও বুড়া হচ্ছে, যেমন শম্ভুনাথ প্রভু, বয়স হচ্ছে, দেখা যাচ্ছে জুমের মধ্যে, কিন্তু উনি কমপ্লেন করছে না, দুশ্চিন্তায় পড়ছে না। আপনি যদি সারা দিন রাত দুশ্চিন্তা করেন, কে দেখবে, আমি বুড়া হয়ে যাচ্ছি, কোথা থেকে টাকা আসবে, কে দেখবে, শরীর খারাপ হলে কি হবে, সারা দিন রাত ওই চিন্তায় আছে, এ কোনোদিন মুক্ত পুরুষ নয়, ভক্তি জগতে ভক্ত নয়। আমি কাউকে আঘাত করছি না, কিন্তু আপনারা বুঝতে চেষ্টা করুন। তো এর হলো দ্বিতীয় নাম্বার বিজড়। বিজড় মানে ওরা ওইসব কমপ্লেন করে, এই জগতে করে, আমেরিকাতে করে। যখন বুড়া বুড়ি হয়ে যায় না, তখন চিন্তা করে ইয়ং বয়সে সবকিছু ঠিক, এখন বৃদ্ধ বয়স হাঁটতে পারছি না, এই হচ্ছে, কি হবে না হবে, ছেলে মেয়েরাও পরোয়া করে না, কমপ্লেন করে যাচ্ছে। ছেলে মেয়েরা আজকাল ওই সপ্তাহে একবার কল করে। এরা মুক্ত পুরুষ নয়, ভক্তি জগতে পারছে না। তৃতীয়, বিমৃত্যু। মায়ার ভয় আছে, কিন্তু যার মধ্যে মানে মৃত্যুর একটু ভয়, বেশি ভয় থাকে, ওনারা মুক্ত পুরুষ নয়। যেমন গিরিরাজ মহারাজ বলছেন, প্রভুপাদকে এক রিপোর্টারকে জিজ্ঞেস করছিল, তখন পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে একটু ঝগড়া চলছে। তো প্রভুপাদকে বলছেন রিপোর্টার, গিরিরাজ মহারাজ ওইভাবে লিখেছেন ওনার বইয়ে, যে এখন যদি পাকিস্তানের ক্যাপ্টেন এসে যায় বন্দুক নিয়ে আপনাকে মারবে, আপনি কি চিন্তা করবেন? প্রবাদ বলছে আমি চিন্তা করব। দেখুন দশম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে দেখুন কি লিখেছেন ভগবান। তো তো প্রবাদ বলছেন, আমি চিন্তা করব, ভগবান এসছেন মৃত্যু হিসাবে। কথা বুঝতে পারছেন? উনি কিন্তু, তো উনি কি শুনেননি নাকি, প্রপাত কি শুনেননি যে পাকিস্তানের জেনারেল আসবে বন্দুক নিয়ে? ওইভাবে বলেছে রিপোর্টার, যদি পাকিস্তানের জেনারেল আপনাকে গুলি করতে আসে বন্দুক নিয়ে, আপনি কি কি দেখবেন? প্রবাদ বলছে আমি বুঝবো ভগবান এসছেন মৃত্যু হিসাবে। তখন উনি ওই শ্লোকটা বলেছিলেন, মৃত্যু সর্বহরশ্চ হম। দশম অধ্যায় 34 নম্বর শ্লোক। প্রভু প্রভু অনুবাদটা। প্রথম লাইনটা শুধু, দ্বিতীয় লাইনটা আমি বলছি না, প্রথম লাইনটা। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। দেখুন, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। তো যখন মৃত্যু আসবে, কাকে দেখবেন? ভগবানকে দেখবেন না ভয়কে দেখবেন? যদি আপনি মুক্ত পুরুষ হন, তো দেখবেন ভগবান এসছে, কত সুন্দর, এখন ভগবানের সাথে আমার দর্শন হবে এবং চিরকাল উনার জগতে চলে যাবে। প্রভু আর মাতাজিদেরকে আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, যখন মৃত্যু আসে, আপনি যদি মনে করেন ওষুধ, ডাক্তার, খুব দুশ্চিন্তায়, কে কে আমাকে বাঁচাবে, কে আমাকে বাঁচাবে, আপনি তামসিক গুণে আছেন, তমগুণে আছেন। প্রভু আমাকে অ্যাটাক করে দিচ্ছেন, না না, আমি সত্য কথা বলছি, আপনি কোথায় আছেন আপনি জানেন। আপনি যদি দুশ্চিন্তা, মৃত্যু এসে গেল হঠাৎ, হার্ট অ্যাটাক বা কোনো কিছু এসে গেল, আপনি চিন্তা করছেন ডাক্তার কোথায়, 911, আরে ফোনটা পাচ্ছি না, খুব দুশ্চিন্তা, এরকম দুশ্চিন্তা, ছেলে কোথায়, মেয়ে কোথায়, ওরা যদি একটু ওষুধ বা কোনো কিছু, আমি শরীর খারাপ, মরে যাব, আপনি তমগুণে আছেন।
আমি সেন ডিয়েগো মন্দিরে ছিল অনেক 20 বছর আগে। বিজয় খান্না বলে একজন ইন্ডিয়ান ধনী লোক, ও এসছে আমাকে বলছে, अरे प्रभु आप इधर सब ठीक है? हम बोला हाँ सब ठीक है। आप कहाँ जा रहे हैं? आप बोलता है वो, ये हमारा रिलेटिव है, हमारा साला, इसका बीमार है। डॉक्टर ने बोला है 3 महीना में वो मर जाएगा, कैंसर हो गया प्रभु। दुख का बात है। तो हम सोच रहे हैं उसको सुख देने के लिए, দুঃখ দুঃখ আসবে, মৃত্যু আসছে, তো সুখ দেওয়ার জন্য তো আমাকে বলছে मंदिर में लेके आया, अभी लास वेगास जाना है 1 हफ्ता का लिए, লাস ভেগাসে নিয়ে যাবে একটু সুখ দেওয়ার জন্য, মুভি দেখাতে চায় সুখ দেওয়ার জন্য, ভালো খাওয়া চায় সুখ দেওয়ার জন্য, কেন 3 মাস পরে মরে যাবে। এদের লক্ষণ হলো রাজসিক, রজগুণ। মুক্তির কিছু নেই। কথা বুঝতে পারছেন? যারা দুশ্চিন্তায় আছে মৃত্যুর সময়, ওরা তমগুণ আছে, ওদের মুক্তির কিছু নেই, মুক্তির কোনো চিহ্ন নেই। আর যারা ওই রকম সুখের চিন্তা করছে, যখন ও 1 মাস পরে মরে যাব বা 3 মাস পরে মরে যাব, এখন চলো একটু ঘুরে আসি, ওনাকে নিয়ে যাও একটু, যেন আর দুঃখ না পায়, মৃত্যু তো আসবে। এরা রাজসিক গুণে, মুক্তির কিছু নেই। আর যখন মৃত্যু আসে, কেউ যখন চিন্তা করে আহ জীবনের কি মূল্য, কি জন্য ভগবান মৃত্যু দিচ্ছেন, মৃত্যুর পরে কোথায় যায়, এরকম চিন্তা করে জানতে চায়। কথা বুঝতে পারছেন? জিজ্ঞাসু ভাব। ভয়ও করছে না, আবার সুখেরও চিন্তা করছে না, এইটাকে গবেষণা করছে, গবেষণা, রিসার্চ করছে। মৃত্যুর পর আমি কে, কোথায় যাই মৃত্যুর পর, এই যে চিন্তা, এরা হলো সাত্ত্বিক। সবাই বুঝতে পারছেন? তামসিক আমি বললাম, ওরা দুশ্চিন্তায় থাকে মৃত্যু সম্বন্ধে। আর রাজসিক হলো ওটা উল্টা করতে চায়, যেন কেড়ে কুড়ে কোনো না কোনো উপায়ে যেন একটু সুখ মৃত্যুর আগে যেন পেয়ে যায়। মৃত্যুর পরে কি হবে আমি জানি না, ওইসব চিন্তা করব না, কিন্তু মৃত্যুর আগে যতটুকু সুখ। এক ভক্ত আমাকে বলছিল, বলছে প্রভু আমারা 50 50 বছরের বেশি হয়ে গেল, ওই সাউথ আমেরিকান, তো আমি জানি না মৃত্যুর পরে কি হবে, তো আমি চিন্তা করছি এখন একটু বেশি করে কামনা বাসনা খুব ভোগ করা উচিত নাকি প্রভু। আমাকে কেন বলছো? বলছে না না, আপনি যুক্তি দিয়ে আমাদেরকে বুঝান, তো আমি চাইছি। আমি বললাম তুমি ভোগ করতে চাও, তুমি মুক্তির তো কোনো লক্ষণই দেখছি না, এটা রাজসিক ভাব। মৃত্যুর পরে কি হবে না হবে, আচ্ছা এখন একটু স্বাস্থ্য ভালো আছে, একটু সুখ করে নি, একটু কামনা, স্ত্রীর সঙ্গ বা পুরুষ সঙ্গ বা মাছ মাংস যত একটু ভোগ করে নি, তাহলে রাজসিক লোক। মুক্তির কিছু নেই ওর মধ্যে, মুক্তি আলাদা জিনিস। যারা জিজ্ঞাসু ভাব ওরা সাত্বিক। কথা বুঝতে পারছেন? তো এ হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বিশুক। বিশুক হলো এই জড় জগতের যে সুখ আছে না, এই জড় জগতের সুখের প্রতি আপনি লালসাময়ী নাই। জড় খেলে তো সুখ পাওয়া যায়, যখন আপনি এয়ার কন্ডিশনে থাকবেন, গরম হাওয়া বাইরে, এয়ার কন্ডিশনের মধ্যে একটু সুখ আছে, কিন্তু আপনি সুখের পিছনে খুঁজছেন না। কিন্তু ঠিক আপনি আপনি অন্ধ নয়, আপনি বুঝতে পারছেন চামড়ার মাধ্যমে, আপনার চামড়ার মধ্যে একটু ঠান্ডা হাওয়া আসছে এয়ার কন্ডিশনে, বাইরে খুব গরম, কিন্তু আপনি ওটার প্রতি আসক্তি নেই। যদি আপনি বলতে পারেন ইয়েস আমার ওইটার প্রতি আসক্তি নেই, সেই প্রচন্ড গরম হোক ঠান্ডা হোক, ঠিক আছে ঠান্ডা একটু হলে ভালো, কিন্তু আপনি ওটার প্রতি লালসা নেই, তো আপনি ওখানে চেক মার্ক দেবেন। 5 নাম্বার হলো বিজিগাৎসু। বিজিগাৎসা মানে জীবনে জীবনে কিছু জীবনে কিছু পেতে চায়, একটু হাওয়ায় গিয়ে কিছু কাল, হ্যাঁ, একটু সুখ বুক করলে ভালো হতো।
এখানে বাড়িটা বিক্রি করে হাওয়াইয়ে চলে যাব। প্রভুপাদ বলেছে হাওয়াই নাকি স্বর্গের কাছাকাছি। হ্যাঁ বলেছে, আমি জানি। এখানে এক ভক্ত আছে প্রভুপাদের শিষ্য, পুরনো তরুণকান্তি প্রভু। তরুণকান্তি প্রভু আমাকে বললো, ইয়েস ইয়েস প্রভুপাদ, অনেকবার হি লাইক হাওয়াই। বলছে স্বর্গের পরে এখানে ভূস্বর্গের মতো, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গের মতো। অপিপাসা, অপিপাসা মানে দুশ্চিন্তা থাকে। ছোটবেলা অনেক কিছু করতে পারতাম, কেন করলাম না। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে ভবিষ্যতের বাসনা করছে, আরেকটা হলো অতীতে কি করলো না, এইটাও দুশ্চিন্তায় চলছে। আরে ইয়ং ছিলাম, অনেক কিছু করতে পারতাম, এগুলি কেন করলাম না। এই করতে পারতাম, ওই করতে পারতাম, ওই করতে, এই দুশ্চিন্তায় চলছে। ওদের জীবনটা কিভাবে চলছে? অতীতের মাধ্যমে, পাস্ট। আর কিছু লোকের জীবন চলছে ভবিষ্যতের মাধ্যমে, ভবিষ্যতে কি করবে। আপনি যদি বলেন না প্রভু এই দুইটার একটা নেই, ভেরি গুড। 8টা চিহ্ন আপনার থাকতে হবে মুক্ত পুরুষের। 8টা চিহ্নের মধ্যে এই দুইটা চিহ্ন। আবার আমি বলছি, প্রথম চিহ্নটা হলো অপহত পাপ না। 4টা নিয়ম আপনি ভাঙতে কোনোদিন চিন্তাও করেন না, আমি মানবো। ভেরি গুড। তার মানে আপনি মুক্ত পুরুষের প্রথম লক্ষণ পেয়ে গেলেন। দ্বিতীয়, বিজড়। বিজড় মানে বৃদ্ধ বয়স, কে লালন পালন করবে এগুলির চিন্তা না। যা হবে হবে, ভগবান রক্ষা করবেন, বাস, ফিনিশ। 401k কতটুকু পাবো, সোশ্যাল সিকিউরিটি কতটুকু দেবে, দুশ্চিন্তা করছেন। বৃদ্ধ বয়সে কি হবে। আচ্ছা, 3টা মেয়ের মধ্যে একটা মেয়ে আমাকে ভালোবাসে, ও হয়তো আমাকে দেখাশোনা করবে। এরকম এইগুলি চিন্তার দরকার নেই। যদি আপনি ওরকম চিন্তা করেন মানে মুক্তির লক্ষণ নেই এখন। আপনাকে বলছি আপনি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, আপনি নিজেকে, নিজের হৃদয়কে চেক করুন। ওকে। 3 নাম্বার হলো মৃত্যু সম্বন্ধে। আপনার যেটা আমরা পড়লাম দশম অধ্যায়ের 34 নম্বর। দেখুন প্রভুপাদকে যখন বলেছেন, গিরিরাজ মহারাজ বলছেন, প্রভুপাদকে যখন রিপোর্টার কি বলছেন, যে পাকিস্তানের জেনারেল যদি আপনাকে বন্দুক নিয়ে মারতে আসে, প্রভুপাদ বলছে, এই শ্লোকটা বলেছেন, মৃত্যু সর্বহরশ্চহম, আমি দেখবো ভগবান এসছেন। তো উনি কি দেখছেন কি মুসলমানের, মানে পাকিস্তানের জেনারেল এসছে না? এটা এটা হলো মুক্ত পুরুষের লক্ষণ। কথা বুঝতে পারছেন? এগুলি হৃদয়ের চেতনার মেজারমেন্ট। ওকে। তারপরে বিশুক বিজিগৎস, যেটা আমি বললাম, অতীত নিয়ে আপনি চলছেন, এই হলো না, এই করলাম না, ওই করলাম না, আমার ভাই এটা করতে পারতো, এই করেনি, এই সব সময় এরকম এরকম চিন্তায় চলছে জীবন। আর উল্টা হলো, ভবিষ্যতে এই করব, হাওয়াইয়ে যাব, ওখানে থাকবো, একটু আহ, কি বলে, আলাস্কাতে ঘুরে আসবো, প্রচন্ড গরম এখন নিউ ইয়র্কে, এটা আলাস্কাতে গিয়ে একটু, এরকম দুইটা। একটা হলো অতীতের মাধ্যমে আপনি জীবন নির্বাহ করছেন, আর একটা হলো ভবিষ্যতের মাধ্যমে। এই দুইটা চেক করুন, যদি না থাকে মুক্ত পুরুষের লক্ষণ। 8টা লক্ষণ। 6 নাম্বার হলো, না অলরেডি 6টা হলো। 7 নাম্বার, 7 নাম্বার হলো সত্য কামা। সত্য কামা। আর 8 নাম্বার হলো সত্য সংকল্প। সত্য কামাটা কি? সত্যটা কামাটা হলো, আমি ভগবানকে প্রীতি করতে, বিধান করতে চাই, আমি একটু হরিনামের প্রতি একটা নিষ্ঠা সহকারে, আমি আরো নিষ্ঠা সহকারে হরিনামের প্রতি একটু অনুরাগ চাই, আমি একটু আসক্তি চাই, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। সত্য কামা, আপনি কামনা করছেন সত্যের প্রতি, আমি হরিনাম করতে চাই, আমি ভগবানের ধামগুলি দর্শন করব। গৌরবিহিত কীর্তন শুনি, আনন্দের হৃদয় নাচে। এগুলি মুক্ত পুরুষের লক্ষণ। ভক্তিবিনোদ ঠাকুর কেন লিখেছেন? উনি মুক্ত পুরুষ, এই জন্য উনি ব্যক্ত করছেন নিজের জীবনে। কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বরি। মন্দির দেখে
বা কৃষ্ণ যেই জায়গায় লীলা করেছেন দেখে খুব আনন্দ পাচ্ছে। মুক্ত মুক্ত পুরুষের লক্ষণ এইগুলি। আচ্ছা, লাস্ট সত্য সংকল্প। সত্য সংকল্প মানে, আরে আমি মুখ দিয়ে কথা বলতে পারি কি না পারি, আমি হরিনাম করব প্রতিদিন। বৃদ্ধ বয়সে কি করবেন, একটু হাঁটতে পার, আরে ওইসব ছাড়ো, ওইসবের চিন্তা করি না। আমি সবসময় ভগবানের ভক্তি করতে থাকবো। এই 8টা চিহ্ন যদি আপনার থাকে, আপনি মুক্ত পুরুষ এই মুহূর্তে। নেগেটিভ গুলি নয়, পজিটিভ গুলি আমি বলছি। ওকে, আই স্টপ হিয়ার। কেন, ডিটেলস অনেক ডিসকাশন করা যায় এই ব্যাপারে, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের মধ্যে কটা নিয়েছেন। আমি আপনাকে জাস্ট এইগুলি বলছি, আরেকদিন 9টা পজিটিভ দেখবো। আজকে হলো নেগেটিভের মধ্যে দেখা যায় মুক্ত পুরুষের 8টা লক্ষণ কোথা থেকে এসছে, ভাগবতম 5.4.5। আপনাদের মধ্যে বলুন, কে কে কি বুঝতে পারলেন 8টা জিনিসের মধ্যে, নাকি আমাকে ডাকতে হবে কাউকে? হরে কৃষ্ণ প্রভু, আপনার ইয়েস, শ্রীচরণে প্রণাম। যেটা একটা আমি একটা করছি যে একটা একটা বলবেন, 8টা বলবেন না, একটা একটা বলবেন, তো অন্যরা আবার। একটাই বলছি, মৃত্যুর সময় যারা মানসিক দুশ্চিন্তায় থাকে তারা তমগুণের মানুষ। ভেরি গুড, ভেরি গুড। আর যারা মৃত্যুর সময় চিন্তা করে আমি কিভাবে আরো ভোগ করব, তারা রাজসিক গুণের মানুষ। আচ্ছা, আমি আরো যখন বললাম প্রভু মৃত্যুর সময় নয়, মানে ধরুন ডাক্তাররা বলছে 1 মাস পরে ও ক্যান্সার আছে, 1 মাসে ম্যাক্সিমাম আয়ু আছে, তো 1 মাসের মধ্যে 29 দিন হয়তো ভোগ করতে চায়। চলো একটু সমুদ্র পাড়ে ঘুরে আসি, একটু এখানে ঘুরতে যাই, ওখানে কেন, মৃত্যু আসছে, ওকে একটু ভালো ভালো আনন্দ দিতে চায়। এগুলি রাজসিক, এই মুক্তির কিছু নেই, ফালতু জীবন। আপনি ডাইরেক্টলি বলবেন না, তাহলে আবার ওরা আপনার উপরে রাগ করবে। কিন্তু আমাদেরকে শিখতে হবে। ওকে, সাত্বিকও বলুন। আর এরপরে যারা মৃত্যুর সময় ভগবানের চিন্তা করে তারা মুক্ত পুরুষ। যে হ্যাঁ, মৃত্যু তারা মুক্ত পুরুষ, অবধারিত। কিন্তু তার আগে সাত্বিকটা বলতে হবে। সাত্বিক মানে ওরা চিন্তা করে, গবেষণা করে, মৃত্যু কি জন্য আসে, ভগবান কি জন্য করলেন মৃত্যু, নিশ্চয় কোনো উনার উদ্দেশ্য আছে। আমরা কে, আমি কি, চেতন বস্তু, কোথা থেকে আসলাম চেতন বস্তু, এরকম যারা এইগুলি চিন্তা করে ওরা সাত্বিক জীব। তামসিক যেটা বললেন খুব ভালো, তামসিক মানে ওরা ভয়, মৃত্যু, ও ডাক্তার বলছে যে কেউ নাই। আমার আমি এনিওয়ে আমি বলবো, আহ, একজন লোক ত্রিপুরাতে থাকে, ও একবার কল করেছিল আমাকে, আমাকে বলছে, আওয়াজ আসছে কোত্থেকে দেখি। তো উনি উনি বলছেন, হ্যাঁ কেমন আছেন, আমি বললাম ভালো আছি, আপনি কেমন আছেন, শুনলাম আপনার শরীর। বলছে হ্যাঁ, কিন্তু ডাক্তার আমাকে বলছে, আমার এখন বয়স 50 বছর, ডাক্তার বলছে এখন ওষুধ টষুধ খেয়ে আমি 20 বছরের মতো ইয়ং হয়ে যাব। তো আমি মনে চিন্তা করলাম, অন্ধ, অন্ধ তো একটা জিনিস, কিন্তু গাঢ় অন্ধ আরেকটা জিনিস। ডাক্তার ওকে সুখ করেছে, কিন্তু 50 বছরে 20 বছরের মতো অনুভূত হয়। এগুলো ফালতু কিন্তু উৎসাহ দেয়। এখন আপনি বলবেন প্রভু উৎসাহ এতে, এতে তো লোকটা আনন্দ পাচ্ছে। আনন্দ পাচ্ছে না, ওকে মুক্তির উল্টা দিকে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ও যে 50 বছর যে প্রিপারেশন নেবে একটু ভক্তি জগতে, যেন চিরকালের জন্য শান্তি পেয়ে যায়, ভগবত ধামে যায়, ওইসব চিন্তা না করে আমি এখন ইয়ং এর মতো ফিলিং হবে এই ওষুধগুলি খেলে। শরীর খারাপ হয়েছিল, তো এখন আপনাদেরকে বলছি, আমি যে এই জন্য আমি আমি স্ট্রেট ফরওয়ার্ড ওনাকে বলেছেন, আপনি কেন এইসব ফালতু জিনিসের দিকে যাচ্ছেন, কেন আপনি সিরিয়াসলি ভক্তি জগৎটা ধরেন না? 11 বছর হয়েছে এখন সেই কাহিনী থেকে। এই 2 মাস আগে কল করছিল আবার,
কেন ছোটবেলা উনি আমাদের সাথে স্কুলে যেত, আমাকে বলছে, বলছে কিচ্ছু হচ্ছে না, 11 বছর হয়ে গেল, এখন আমার শরীর আরো খারাপ। আপনি তো ভক্তি ধরতে না, আমি মাঝে সাঝে যাই, প্রসাদ খাই। আমি হতে হবে না, হরিনাম করতে হবে, 4টা নিয়ম পুরোপুরি মানতে হবে। বলছে আমি চেষ্টা করব। আমরা চেষ্টা করবেন, মৃত্যুর সময় দেখবেন কি চেষ্টা আপনাকে জোর করে করাবে। তো আপনি এরকম ভয় দেখাচ্ছেন নাকি? আমি বললাম ভয় দেখাচ্ছি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলছি, এই আর কি। কথা বুঝতে পারছেন আপনারা কিছু? আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই নয় যে নিরুৎসাহী, প্রভু ডাক্তার কি খারাপ বলেছে, উনি 20 বছরের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটা পাবে এরকম উনাকে উৎসাহ দিচ্ছে। এর ফলস ইনফরমেশন। হ্যাঁ, 1 মাস 2 মাস ও আনন্দ পেয়েছে ওটা, কিন্তু এটা ফলস ইনফরমেশন। কিন্তু ওরা রাজসিক। ডাক্তার টাকা পাবে চিকিৎসার মাধ্যমে, লোকটা উৎসাহ পেল, পরিবার উৎসাহ পেল। আচ্ছা, আমার যে এই যে লোক আছে, এর 50 বছর, কিন্তু 20 বছর মতো উৎসাহ উদ্যম পাবে। এটা ফলস ইনফরমেশন। দেখুন 11 বছর চলে গেল, ও সেই বুড়া মরে যাবে এরকম ভাবছে। কিচ্ছু, 20 বছরে কিচ্ছু অভিজ্ঞতা আছে, এগুলো ফলস ইনফরমেশন। সো থ্যাংক ইউ। জয় গৌরাঙ্গ প্রভু। সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এগুলো আমাদেরকে চিন্তা করা উচিত। আমরা জাজমেন্টাল হব না, কিন্তু উই মাস্ট নো। শম্ভুনাথ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। আপনি যে এত সুন্দর বক্তব্য রাখছেন, এগুলি আসলে এখন আমরা বয়সের সাথে সাথেই মনে রাখা কষ্টকর হয়ে যায় প্রভু। তারপরও আমি বলতেছি, এই যে বিজড় বলছেন, বৃদ্ধ বয়সে আমি কিভাবে মরবো, কিভাবে কি করব, আমাকে কে দেখাশোনা করবে? ভগবান আমাকে দেখাশোনা করবে, আমি ভগবানের নামে আমার জীবন উৎসর্গ করে দেব। এটাই আমার, কেউ আমাকে দেখা দিলেন বাবা, আমি যদি ভগবানকে স্মরণ করি সবসময়, ভগবান আমাকে উদ্ধার করবে। আমি এটাই বুঝি। হরে কৃষ্ণ। এটা মুক্ত পুরুষের একটা লক্ষণ। 8টা লক্ষণ আছে, সবাই বুঝতে পারছেন? 8টা লক্ষণ আছে, এটা একটা লক্ষণ। আপনি যে বলছেন, এটা যদি আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছেন, তার মানে আপনি মুক্ত পুরুষের একটা লক্ষণ অলরেডি আছে আপনার মধ্যে। আমরা মনে করি, কিছু মনে করবেন না, আমি দেখেছি বাংলাতে, ও এই ভদ্রলোক উনি মুক্ত পুরুষ। কেউ জানে না উনি দেখছে বড় দাড়ি আছে, বড় চুল আছে, সাদা বা গেরুয়া এরকম বড় বসন পড়ে আছে, মুক্ত পুরুষ। আরে ওইগুলি মুক্ত পুরুষের লক্ষণ নয়, এটা এক্সটার্নাল ড্রেস। আমি নিন্দা করছি না ড্রেসের, ড্রেসের দরকার আছে। আমি যখন সন্ন্যাস নেব, আমারও সন্ন্যাস ড্রেস দরকার, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু ভিতরে চেতন, আমরা চেতন বস্তু, চেতন কি আছে ওইটা হলো লক্ষণ। কিন্তু সবাই কে শিখায়? সবাই শিখায় না, কেউ ধরতেও পারে না, যার ফলে অজ্ঞানের মতো চলছে। নূতন বাবা এসে গেল, গরব বিরাট গড়ে অবসন পরে, মোটা দেখতে, ভালো বড় চুল, বড় দাড়ি আছে, উনি মুক্ত পুরুষ। আরে বাবা, মুক্ত পুরুষ কি মুখ দিয়ে বললেই মুক্ত পুরুষ হয়ে গেল নাকি? এই জন্য আমরা 10 জন যদি, এই যে 20 জন আপনারা আছেন, 20 জন যদি আমাদের এইগুলি শিক্ষা হয়, 20 জনের মাধ্যমে আবার প্রতিজন যদি আবার 20 জনকে এইভাবে শিক্ষা উচিত, নতুবা অজ্ঞানের মধ্যে থেকে যায়। আমি দেখেছি গ্রামেতে যখন একটা সাধু আসে, কেউ লক্ষণ টক্ষণ চিন্তা করে না, তো দেখলে সাধুর মতো ভাব, মনে করছে এটা লাঠি থাকবে, একটা লাঠি থাকবে, দাড়ি থাকবে, বড় চুল থাকবে, গেরুয়া বসন পরবে, বা কোনো কিছু, মানে সিমটম একটা মনে করে। যেমন প্রভুপাদ নাথজিকে চ্যালেঞ্জ করেছিলেন চিন্ময়ানন্দ সম্বন্ধে। তো চিন্ময়ানন্দ এখন মরে গেছে। চিন্ময়ানন্দকে আমি দেখেছি একবার ছোটবেলা। তো চিন্ময়ানন্দ বোম্বেতে খুব বড় ছিল। নাথজি, শ্রীনাথজি প্রভুপাদের শিষ্য হয়নি প্রথম, ওই চিন্ময়ানন্দের শিষ্য ছিল। তো কিন্তু প্রভুপাদকে চ্যালেঞ্জ করেছে, যে বলছে ও তো, ও বলছে ভগবান। প্রভুপাদ বলছে ভগবান? ও বুড়া কেন, বৃদ্ধ কেন? বৃদ্ধ হয়ে গেছে, ভগবান কি বুড়া হয় নাকি? তো বলছে উনি তো আমাকে বললেন। তো প্রভুপাদ ওনাকে অ্যাটাক করেছে,
বলছে আপনি শিক্ষিত লোক, আপনি ব্যবসা করেন, মিস্টার নরেন্দ্র দেশাই, বুঝতে পারছেন, উনি শিক্ষিত লোক, বড় ব্যবসায়ী। প্রবাদ বলছে আপনি এডুকেটেড আছেন, কেন আপনি জিজ্ঞেস করেন না ভগবানের কি লক্ষণ, ভগবানের কি লক্ষণ আছে? বলছে উনি আমার গুরু, ওনাকে কি করে জিজ্ঞেস করবো? আমি বললাম তো অন্ধবিশ্বাসী হবে? প্রভুপাদ বলছে অন্ধবিশ্বাসী হবে তুমি? তো ও গিয়েছে, ও গুরুকে চ্যালেঞ্জ করেছে, ও বলছে না না আমি ভগবান। তা আপনি বৃদ্ধ কেন? বলছে আমি যৌবন থাকলে এই কামনা বাসনার প্রতি হয়তো লোকেরা নজর দেবে, এই জন্য আমি বৃদ্ধ থাকলে বেটার। তো ও এসে প্রভুপাদকে বলেছে, প্রভুপাদ এক বাড়িতে ছিল, তখন ইস্কন মন্দির হয়নি, এক বাড়িতে ছিল, অ্যাপার্টমেন্ট। প্রভুপাদ বলছে গাঁজাখুরের মতো কথা। গাঁজাখুর বুঝেন, যারা গাঁজা খায় না, ও কি বলে না বলে, বলছে তুমিও গাঁজাখুর, তোমাকে ওইভাবে শিখাচ্ছে। ওকে বললো দেখাতে তোমাকে ইয়ং বয়স, 16 বছর, যেমন কৃষ্ণের সবসময় সুন্দর দেখতে, দেখাতে বলো। ও চ্যালেঞ্জ করেছে, ও গিয়েছে আবার বাড়িতে, চ্যালেঞ্জ করেছে চিন্ময়ানন্দকে, দেখাতে পারেনি। তো এসে তো তখন বলছে এই যে ভক্তি বেদান্ত স্বামী এসছেন বিদেশে প্রচার করে, উনি বলছেন যে আপনি ভগবান না, আপনি সাধারণ জীব আমার মতো, আপনি আপনি আমার গুরু হয়ে আপনি বলছেন যে ভগবান। চিন্ময়ানন্দের খুব নাম দাম ছিল তখন ইন্ডিয়াতে, কথা বুঝতে পারছেন? তো বলছে উনি আমাকে বলছেন চ্যালেঞ্জ করতে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমাকে দেখান যে আপনি ভগবান, ইয়ং বয়স, সুন্দর দেখতে। বলছে না আমি এসব দেখাতে চাই না। তাহলে আপনি স্বীকার করুন যে আপনি ভগবান। আপনি কেন আপনার আমাদেরকে প্রতারণা করছেন? বোম্বেতে অনেক ব্যবসায়ী লোক আপনার শিষ্য, আপনি বলছেন যে, বলছে না না এসব 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 তুমি ওর কাছে যেও না। বলছে না উনি আমাকে যুক্তি তর্ক দিয়ে ভগবত গীতা থেকে দেখাচ্ছেন। তো ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। প্রবাদ এক সময় স্ট্রেট ফরওয়ার্ড বলেছে দিস ইজ বোগাস, চ্যালেঞ্জিং, রিজেক্ট হিম আদারওয়াইজ। তারপরে উনি প্রবাদের কাছে এসছেন। দেখুন শিক্ষিত লোকেরাও ইন্ডিয়াতে, কেননা আমাদের একটা কি বলে বাংলাতে একটা আছে, আমরা জেনারেলি সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল, বুঝতে পারছেন সেন্টিমেন্টাল। ও উনি আমার মার গুরুদেব, আমার মনে আছে আমার মার গুরুদেব উনি মায়াবাদী ছিলেন, আমি নাম বলবো না, এনিওয়ে ডিটেলস। তো আমারও তখন শিখা নেই, কিন্তু আমি যখন অল্প বয়সে চলে গেলাম, পরে আমি আমার মাকে বলেছিলাম তুমি ওনাকে মানছো গুরু, কিন্তু গুরুর লক্ষণ তো আমি দেখি না। কেন? গুরুর লক্ষণ তো ওনার মধ্যে আছে। আমি বললাম গুরুর লক্ষণ আমি তোমাকে দিচ্ছি, 9টা গুরুর লক্ষণ। প্রথম লক্ষণ হলো উনি কৃষ্ণের ভক্ত। উনি তো বলেন না উনি কৃষ্ণের ভক্ত, বলছে উনি তো কৃষ্ণের অবতার। আমি বললাম এটা ফালতু জিনিস। গুরুর প্রথম লক্ষণ হলো ওনার মধ্যে 9টা গুণ আসবে, কিন্তু প্রথমটা হলো উনি কৃষ্ণ ভক্ত। তো উনি তো কৃষ্ণের পূজা করেন না, উনি নিজেকে এরকম। এখন আমার মা আমাকে ভালোবাসতেন, আমিও ওনাকে ভালোবাসতাম, বেশি তো তর্ক বিতর্ক করা যায় না, উনি সাধারণ আহ মহিলা। তো আমার মনে দুঃখ পেয়েছি আমি জীবনে, যে কি করে এইসব ফালতু গুরুরা বাংলাতে প্রলোভন করে এদিক ওদিক নিয়ে যায়। আপনি বলতে পারেন অ্যাটলিস্ট তো গুরু ধরে রেখেছে। আরে প্রভু গুরু ধরে যদি নরকে যায় ওতে কি লাভ হয় আপনি বলুন? না গুরু যাবে নরক থেকে আউট, না শিষ্য যাবে নরকের বাইরে, তো কে লাভবান হচ্ছে আপনি বলুন? কেন আমরা হেভি বলছি এই জন্য। তো শম্ভুনাথ প্রভু থ্যাংক ইউ, আপনি বলছেন এটা খুব ভালো লক্ষণ, মুক্ত পুরুষের একটা লক্ষণ। আর যে 8টা লক্ষণ আছে আর 7টা লক্ষণ আছে ওইগুলো চেক করবেন এক এক করে প্রতিদিন, এক সপ্তাহে একবার বসুন, এইগুলি কি আমার মধ্যে আছে কিনা। ওকে, ভগবান নরহরি প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। আহ, আমার একটা বিষয় সবসময় যেটা হয়ে থাকে, এটা আমার বাস্তবিক জীবনে হয়ে থাকে। আমি পিছনে কি সেটা কখনো কোনোদিনই আফসোস করি নাই। অনেকে যেমন আমরা চিন্তা করি এই 20-25 বছর হলো আমেরিকা আসলাম, একটা বাড়ি হলো না, কোনো কিছু হলো না। এগুলো বেসিক্যালি শুনি স্বাভাবিকভাবে পরিবার থেকে অনেক সময় বলে।
এই চেতনাটা আমার ভিতরে নাই। কারণ ছোটবেলায় আমি বাজার করে কাঁঠাল কলা বিক্রি করে টাকা থাকলে এনে দিদিদের কাছে দিয়ে দিতাম, বলতো যে তুই রেখে দে, তোর তো লাগবে। আমি বলছি থাকলে লাগলে তোমার কাছে চেয়ে নিবো। আর একটা জিনিস, ভবিষ্যৎ ভবিষ্যৎ বলেন, আমার ফোরওয়ানকে বলেন, আমার যত কিছু বলেন, এইগুলা থেকেও প্রয়োজন আজকে বাচ্চা কাচ্চা ফ্যামিলি চালাই। তো আছে, এটা চাকরির সুবাদে থাকে, কিন্তু ওইগুলোতে নিয়ে এত চিন্তা করি না। আজকে যদি প্রয়োজন পড়ে 20% মানে ক্যান্সেল করেও, পেনাল্টি দিয়েও আজকের প্রয়োজন মেটানোর জন্য আমার সেটা করতে কোনো দ্বিধাবোধ আমি করি না বেসিক্যালি। আর একটা জিনিস, চেতনাটা রাখি, চেষ্টা করি মন্দিরের সাথে সংযুক্ত থাকার। আমাদের এখানে 2টা মন্দির আছে, যাই। আহ এবং কাজও করি যাতে সংসারের আজকের দিনের খরচটা চলে। আর মন্দিরের যদি কোনো আমার কাজে কোনো কিছুতে কাজে লাগি আমি, সেটা অর্থনৈতিক হোক যে কোনো। তো এখন এই জিনিসটা আমি জানি না, আমার কোনো সঞ্চয় থাকে না বা রাখার জন্য এত চিন্তা করি না। তো এইটাকে কি আপনি কোন কোন ভাবে দেখবেন? এই বিষয়টা আমাকে কোন জায়গায় রিপ্লানিশ হওয়ার প্রয়োজন আছে আমি যদি ভক্তিগত অগ্রসর হতে চাই? হুম। এই যে 8টা সিমটম বললাম, অপহত পাপনা, বিজড়, বিমৃত্যু, বিসুখ, বিজিজ্ঞাসা, অপিপাসা, সত্যকামা, সত্য সংকল্প, এই 8টা সিমটম সংস্কৃতে প্রবাদ ব্যাখ্যা করেছেন। তো এর মধ্যে যে এই যে বিসুখ, মানে ভবিষ্যতে আপনি চিন্তা করছেন, এই নয় যে আপনারা 401 কে আপনি রাখবেন না, তা বলা হয়নি। কিন্তু আপনি যে দুশ্চিন্তা করছেন যে কি হবে না হবে, 401 কে এনাফ টাকা হবে কিনা, যদি আমার শরীর বেশি খারাপ হয়ে যায় কে দেখাশোনা করবে, এই যদি চিন্তা না থাকে, তার মানে আপনি মুক্ত পুরুষের একটা লক্ষণ আছে। দেখবেন অনেকে আপনার বন্ধুর মধ্যে প্রভু দেখবেন খুব দুশ্চিন্তা আছে, আরে যখন রিটায়ার করব কি করে চলবো, এই জন্য চিন্তা করছি, একটা ভাড়া বাড়ি যদি ইনকামে থাকা দরকার, দুশ্চিন্তা 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 চলছে চলছে চলছে। এখন কেউ বলবে আরে ও ভবিষ্যতে চিন্তা করছে, এটা খারাপ? কি খারাপ কিছু? আপনি মুক্ত হতে চান নাকি মৃত্যুকে মৃত্যুকে জয় করতে চান, নাকি মৃত্যু পরে আবার আসতে চান? জিজ্ঞেস করুন। আপনি যদি বলেন আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আপনার সাথে কথা বলার কোনো দরকার নেই, আপনি কেয়ার করেন না। কিন্তু আপনি যদি নিজের জীবনটাকে কেয়ার করেন, তো মুক্ত পুরুষের এই 8টা লক্ষণ দেখুন। তো যেটা আপনি বললেন ভগবান নরহরি প্রভু, খুব ভালো এটা। আপনি যদি এত চিন্তা না করেন যে কি হবে না হবে, কিন্তু 401 কে রাখছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেমন গাড়ি দেখুন, প্রভুপাদকে প্রাইম মিনিস্টার গাড়ি দিয়েছে মরিশাসে, হ্যাঁ, প্রাইম মিনিস্টার, রোলস রয়েস। তো ব্রহ্মানন্দ প্রভু উনি বলছেন যে প্রভুপাদের হাতে জপমালা ছিল আর বা হাতে লাঠি ছিল, উনি গাড়ির পিছনে পিছনে সিটে বসছেন, সামনে ওনারা সামনে বসছেন, চলছে। মরিশাস একটা দেশ, ওই দেশে এই কি বলে সুগার কেন কি বলে বাংলাতে, আহ, আখ, না কি আখ, সুগার কেনের আগ বলে আগ। আখের খুব প্রচন্ড আখের ব্যবসা। তো রাস্তাগুলি এরকম জিগজাগ জিগজাগ, বুঝেন মানে এই জিগজাগ মানে কোন গাড়ি উল্টা দিকে আসছে আপনি দেখতে পাচ্ছেন না, এরকম জিগজাগ সবসময় চলে। তো প্রভাদের গাড়িটা স্ম্যাশ হয়ে গিয়েছিল, পুরো স্ম্যাশ হয়ে গেছে, কিন্তু প্রভাদের কিছু হয়নি। ব্রহ্মানন্দ প্রভু, ওনারও কিছু হয়নি, ড্রাইভার যে আছে ওর কিছু হয়নি, কিন্তু গাড়ি কমপ্লিটলি ফিনিশ হয়ে গেছে, রোলস রয়েস গাড়ি। তো ব্রহ্মানন্দ প্রভু বলতে একটা জিনিস উনি দেখলেন, প্রভুপাদ অ্যাক্সিডেন্টের আগে প্রভুপাদ জব করছেন, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হরে কৃষ্ণ, এই নয় যে কোনো কিছু ইয়ে নেই, কোনো হেভি রিয়াকশন নেই, উনি জব করছেন। তারপরে ওরা বাইরে থেকে আসলো, বাইরে থেকে দরজাটা খুললো, মানে ইজি নয়, দরজাটা ভেঙে গিয়েছিল, দরজাটা খুলে প্রভাতে কিছু হয়নি। প্রভাত বলছে ওকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, আরেকটা গাড়ির অ্যারেঞ্জ করো। আরে কোনো ডিসকাশনই নেই, হে ভগবান কি হলো, খারাপ কিছু নয়, কিন্তু প্রভাত কোনো কোনো দুশ্চিন্তার কিছু নেই। মুক্ত পুরুষের লক্ষণ এইগুলো।
চট করে আমরা হতে পারবো না, কিন্তু আমরা অভ্যাস করতে হবে এখন থেকে। কখন অভ্যাস করব? আগামী জীবনে না, এই জীবনে ফিনিশ। মুক্ত পুরুষের 8টা লক্ষণ এই জীবনে। আপনাকে কারোর কাছে যেতে হবে না কি হবে মৃত্যুর পরে। আপনি এখনই বিচক্ষণ চেক করতে পারেন 8টা জিনিস। প্রতি মাসে একবার বসে কাউচে বসে চেক করুন, আমি জীবনে করছি কিনা এই 8টা জিনিস। সিম্পল। তো ভগবান নরহরি প্রভু ওই যে মনোবৃত্তি আছে, দিস ইজ ভেরি গুড। এটা মুক্ত পুরুষের লক্ষ্য। জানি না প্রভু, আমার একদিন গাড়িটা নিয়ে গেছে রাত্রে বেলায়, পরের দিন সকালবেলায় চিন্তা করলাম আচ্ছা আরেকটা তো লাগবে কিনি, কিন্তু পরে ওই দিনই আবার সকালবেলায় পুলিশ বলছে তোমার গাড়িটা পাওয়া গেছে। গাড়িটা ব্র্যান্ড নিউ ছিল, অ্যাপ্রক্সিমেট লাইক ইউনো। তো ওইটা হলো। আর এই গাড়িটা যেদিন পূজা করে দিলেন শুভময়ী মাতাজি মন্দিরে, সেদিন বললেন এটা ভগবানের গাড়ি, তুমি ড্রাইভার। সো এখানে কদম্বকানন স্বামী মহারাজ এসেছেন, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এসেছেন, এই গাড়িতে এসেছেন। তো দেখলাম যে এই গাড়িটা আমাকে আমার লাইফটা চালিয়ে নিচ্ছে, আর ভগবানের গাড়ি, আর আমি এটার সাথে চলছি। এই ভগবানের ফুল আর নাম 2.5 বছর সেটাও এই গাড়িতেই চলছে। গাড়িটা খুব ভালো জিনিস, তো ওই ভগবানের গাড়ি আমি যেন সেটাই চিন্তা করতে পারি। এবং নাম হট্ট হয়, এটাতে 8 জন 10 জন যা পারেন সবাই উঠেন, প্রসাদ যায়। তো ওইটা চলছে। তো এইভাবেই চলছে। এখন আমার ভিতরে কামনা ডেফিনেটলি কোথাও না কোথাও আছে। হয়তো এটাও চিন্তা করি যে আমি হয়তো এতে গিয়ে খুব ভালোবাসা পাচ্ছি সবার, এইটা একটা এই জাতীয় হয়তো প্রবৃত্তি থাকতে পারে ভিতরে কোথাও। প্রার্থনা করবেন সেটাও যেন চলে যায়। ছেলে মেয়েরা আছে পড়াশোনা করছে, তো ওরা ওদের মতো চলে যাবে। তো ভেরি এই গুড। যেন কখনো না আসে যে ওদের চালাবে আর আমি চলবো, আর আমি বুড়া হলে ওদের খাবো। সেই প্রবৃত্তি ভেরি যেন গুড। না আসে। যেন ভেরি গুড। মন্দিরে জায়গা পাই। কালকেও মন্দির থেকে বলছেন মহারাজ থেকে যাও না মন্দিরে। তো একদিন গেলাম, বিছানাপত্র লয়ে চলে গেছিলাম, কিন্তু আমার এই যে পাশবিক অত্যাচার, সংসার, আসতে হয় কাজে, গিয়া মহারাজের কাছে আর ফিরতে পারি নাই। রাত্রেবেলায় মহারাজ বলেন যে তুমি তো রাত্রি ফিরোই না। আমি বলছি, মহারাজ এই সংসার, এই যে বাচ্চাকে প্রাইভেটে নিয়ে যেতে হবে, ও তো ট্রেনে দেরি হয়ে যাবে, চলে গেছিলাম। কিন্তু এই কাজগুলো এখন আমি যেহেতু বাবা, বয়স এখন 50-এর কাছাকাছি, তো চলছেই। কিন্তু চেতনাটা যেন আরো বৃদ্ধি হয়, যেন এই বাচ্চাদের ভিতরে ওরা যে তো ওরার মতো চলে, আমার যেন চিন্তাও করতে না হয় কোনোদিন কিভাবে চলবো। হরে ভেরি গুড। কৃষ্ণ। আপনাকে একটা জিনিস আমি বলবো, গ্যারান্টি, বাচ্চারা যতটুকু শুনে তার চেয়ে ওরা দেখে আপনার জীবন, আমার বাপ মা কিভাবে জীবন চালাচ্ছে। যদি দেখে বাপ মা ভক্ত হ্যাঁ, হিসাবে জীবন চালাচ্ছে, ওইটার প্রতি ওরা শিখে বেশি। ব- বললে ওরা শুনে, কিন্তু দেখে যে আমার বাপ মা অ্যাকচুয়ালি ভক্তি জগতে সুখ পাচ্ছে কিনা। যদি শুধু বললে, মানে বললে হবে না, আমাদেরকে এক্সাম্পলিফাই করতে হবে। এটা খুব হ্যাঁ, ভালো। একাদশী একদিন ভুল করে ফেললে পরের দিন দেখা যায় সে ইচ্ছা করে একাদশীটা থেকে যায়। একদিন যদি ভুলেও মানে মিস হয়ে যায়, তো ইয়েস। সেটা স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে করি। তারা এটা বুঝতে পারে যে একাদশীটা করতেই হবে ইয়েস। মাস্ট। আরেকটা থ্যাংক ইউ জিনিস প্রভুজি। প্রভু, হরে কৃষ্ণ। আমাদেরকে মনে রাখতে হবে, যতদিন দেহ আছে, এই যে অ্যাট্রাকশন আছে সেক্সের প্রতি, এই কোনোদিন যাবে না। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। কিন্তু যারা মুক্ত পুরুষ, ওরা অ্যাক্টিভেট করে না। এই নয় যে ওদের মধ্যে নেই। কথা বুঝতে পারছেন? প্রভুপাদকে যখন রিপোর্টার জিজ্ঞেস করেছে, আমি খুব, মানে আহ, অসংখ্য ধন্যবাদ প্রভুপাদকে জানায় যে উনি প্র্যাকটিক্যালি বলেছেন। শ্রুতকীর্তি প্রভুকে বলছেন, তুমি কেন ওকে নিষেধ করেছো সন্ন্যাস নিতে? বলছে ওর মধ্যে কামনা বাসনা আছে এখনো। প্রভুপাদ বলছে, কামনা বাসনা যতদিন তোমার মৃত্যু অবধি থাকবে, যতক্ষণ আপনার এই জড়দেহ থাকবে থাকবে। কিন্তু আপনি অ্যাকশন নিচ্ছেন না, আপনি কন্ট্রোল করছেন। এটার নাম হলো মুক্ত পুরুষ। সবাই বুঝতে পারছেন কথাটা? এই নয় যে আপনি অচেতন হয়ে যাবেন। যারা রোগ, যখন একজন বৃদ্ধ লোক এসছে, সরি, ইয়ং ইয়ং লোক এসছে, তো সুভোগ মহারাজ ওখানে ছিলেন, যা আপনারা জানেন হয়তো, সুভোগ মহারাজ বাঙালি। উনি ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন, ওর বাপ মা সাথে আমার কথা হয়েছিল। বাপ মা দুঃখ প্রকাশ করলেন, বলে এত টাকা দিয়ে ছেলেকে পড়াতে বিলাতে পাঠালাম, ও সাধু হয়ে চলে এসছে। আমার এখনো মনে আছে। ওনার বলছেন, তখন আমি বাচ্চা ছিলাম। তো উনি মহারাজ বলছেন
যে একজন ইয়ং ব্রিটিশ ওয়েস্টার্ন বডি এসছিল প্রভুপাদকে দেখতে, তো বলছে যে তোমার মধ্যে ফিলিং আছে মেয়ের প্রতি আকর্ষণ? বলছে না। তো প্রভুপাদ বলছে তুমি ডাক্তার দেখো। এখন ভক্তরা চিন্তা করছে ও মানে মুক্ত পুরুষ, হয়তো ওর মধ্যে ফিলিং নেই। প্রভুপাদ বলছে না, তোমার রোগ আছে। যতক্ষণ জড়দেহটা থাকবে, কামনা বাসনার যে আকর্ষণ ওটা থাকে, কিন্তু অ্যাকশন নেয় না। যারা মুক্ত পুরুষ ওরা ডিসিপ্লিন। আমি কি বলছি সবাই বুঝতে পারছেন? এটা এটা বুঝতে ম্যাক্সিমাম পারছি। ডেভোটিরাও জানে না। ওরা মনে করে যে, যেমন জয়দ্রত মহারাজ খুব প্রিয় আমার, তো ওনার সাথে আমি ফ্র্যাঙ্কলি কথা বলি। আমি বললাম, মহারাজ আপনাকে মনে হয় যেন কোনোদিন আপনি কোনো মেয়ের প্রতি কোনো আকর্ষণ জাগে না। বলছে, why you say like this? I said, I want to know. Tell me the truth. You like me, I like you, Maharaj. I want to know the truth. ওনারা সত্যি কথা বলেন। বলছে কোনোদিন আমি অ্যাকশন নিই না। এই নয় যে আমাদের কোনো কামনা বাসনা। প্রভুপাদ নিজে বলেছেন, প্রভুপাদকে যখন রিপোর্টার চ্যালেঞ্জ করেছে, এত টাকা পয়সা আসছে, এত সুন্দরী ইয়ং ওয়েস্টার্ন মেয়েরা জয়েন করছে, আপনার কোনো আকর্ষণ নেই? উনি কি বলছেন? প্রভুপাদ কি বলেছেন আমার কোনো আকর্ষণ নেই? বলছে কেন, আমি রবট না তো? রবট বুঝেন মানে কোনো ফিলিং নেই। বলছে আই এম নট এ রবট। আরে তৎকালীন রবট ছিল কিনা আমি জানতাম না, ছোটবেলায় আমি শুনিনি, কিন্তু প্রভুপাদ জানতেন। প্রভুপাদ বলছে আই এম নট এ রবট। তখন বলছে তা আপনি অ্যাকশন নেন না কেন? বলছে ইন্টেলিজেন্ট, বুদ্ধি আছে, বুদ্ধি বন্ধ করে দেয়, চিন্তা করে। আই লাভ দ্যাট, ভেরি প্র্যাকটিক্যাল, সাইন্টিফিক। এই ভক্তি জগৎটা সাইন্টিফিকের মতো। ওনাদের মধ্যে কোনো গুণ দেখা যায় না, কামনা বাসনা। কেন? ওনারা অ্যাকশন নেন না। দ্য চয়েস দে মেক, choice that make, that is symptom of pure devotee. চয়েস, ওনারা কি চান কি চান না, ওনারা ডিসিশন যে ওনারা নেন, এর মাধ্যমে আমরা বুঝতে পারি ওনারা শুদ্ধ ভক্ত কিনা। ও মাই গড, আমি ভুলে গেলাম, অত টাইম চলে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শিল প্রভুপাদ কি জয়।